আচ্ছা, তো আমরা এখন সব ক্লোজ করে দিচ্ছি। আমরা চলে যাচ্ছি কোথায়? কোথায় যাচ্ছি আমরা? আমরা এখন যাচ্ছি ফিশিং। ফিশিং জিনিস কি? দেখাইছে একটা, দিছে আরেকটা, সোজা হিসাব। টোপ দিচ্ছে ভাই। হ্যাঁ, টোপের মতো আর কি। হ্যাঁ, তো সাধারণত আমাদের হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ আসে, ভাই আপনি এই লিঙ্কে ক্লিক করেন, বা ইমেজে বাইন্ডিং করে দেয়। অনেক সময় ইমেজে কোড বাইন্ডিং করা যায়। ইমেজ একটা দিল, খুব সুন্দর লোভনীয় একটা ইমেজ, কিছু একটা ইমেজ যেটা তোমার ভালো লাগে, ওই ইমেজে ক্লিক করার পর লোকেশন টোকেশন ট্র্যাক করে ফেলায়। বা তো মেইনলি আমরা যেটা করবো, জিমেল, ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া, সব কিছুর হ্যাকিং এই ফিশিং এর মাধ্যমে হয়। তুমি একটু সচেতন থাকলে এটা না হয় না। ইভেন ওটিপি যদিও থাকে, তোমার ওটিপি বললে তুমি দিতে বাধ্য হবা ওদের কাছে। দেখো পুরো প্রসেসটা। তো ফিশিং সাধারণত ইমেল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, মোবাইল, এই ধরনের জায়গাগুলোতে তোমাকে আসলে একটা লিঙ্ক দেয়। ভিকটিমকে লক্ষ্য করে একটা লিঙ্ক দেয়, এবং লিঙ্ক করার পর তুমি একটা ফেক ওয়েবসাইটে ঢুকবা। কিন্তু ওয়েবসাইট দেখতে পুরো ফেসবুকের মতো, ওই ওয়েবসাইট দেখতে পুরো জিমেলের মতো। তুমি দেখে কিন্তু বুঝবা না এটা জিমেল না ফেসবুক। একটু কষ্ট করে যদি লিঙ্কটা খেয়াল করো, তাইলেই কিন্তু তুমি বেঁচে যাইতা। তো দেখো এখানে এমন একটা ফিশিং ইমেল পাঠানো হয়েছে। হ্যাঁ, যে ইমেলের মধ্যে কি লেখা হয়েছে, ওর একটা ইউনিভার্সিটি থেকে বলছে যে তোমার পাসওয়ার্ডটা এক্সপায়ার হয়ে যাচ্ছে, পাসওয়ার্ডটা তুমি ঠিকঠাক করো। তো দেখে কিন্তু বোঝার কোনো ওয়ে নেই, myuniversity.edu। মজার ব্যাপার হচ্ছে এইটা কিন্তু ভিতরে অন্য লিঙ্ক। এটা কি বুঝাতে পারছি আমি কেমনে করে? আমি দেখাই। ধরো আমি লিখলাম ক্লিক হিয়ার। হ্যাঁ, ক্লিক হিয়ারে আমি বললাম, ধরো আমি কোডবেন বিডি থেকে আমি বললাম, এই তোমার জন্য একটা গিফট আছে, তুমি codebenbidi.com/gift এই লিঙ্কে যাও। লিঙ্ক দেখাচ্ছে এটা, কিন্তু লিঙ্ক করাবো একটা ফিশিং কাটলি, বিটলি। কাটলি তো ইউজ করতে পারো নাকি? কাটলি কি করে? ভাইয়া জানি না এটা সম্পর্কে। ইমেল শর্ট লিঙ্ক চেঞ্জ ইমেল করে শর্ট সম্ভবত। আচ্ছা, কাটলি বা হ্যাঁ, বিটলি কি বড় করে? বড় শর্ট লিঙ্ক করে, গুলাকে ছোট করে দেয়। ছোট করে, এক্স্যাক্টলি। তো ধরো তোমার একটা উল্টাপাল্টা ফিশিং লিঙ্ক আছে, সামথিং 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 .com, এরকম কিছু একটা। হ্যাঁ, তো এটা দেখলে তো আসলে বোঝা যায় উল্টাপাল্টা লিঙ্ক, তুমি তো ভয়ে ক্লিক করবে না, তাই না? এই জন্য ওরা কি করে, কাটলিতে কনভার্ট করে নেয় এই লিঙ্কটাকে। এই লিঙ্কে গেলে কিছু একটা কাহিনী হবে তোমার, কিন্তু এই লিঙ্কটা তুমি দেখবা না, শর্ট করে ফেলায়। শর্ট করে দেখছো, কাটলি কিছু একটা ছোট করে দিছে, তাই না? ইউআরএল শর্টনারটা তো সেম তাই না? শর্ট ইউজ করছে। এইবার এখানে লিঙ্ক করাই কি জানো, এখানে তোমার লিঙ্ক অপশন কই? এই যে নিচে লিঙ্ক। লিঙ্ক এটার সাথে করবে না, চেঞ্জ করে ওই কাটলির সাথে তোমার লিঙ্ক হবে, ডিসপ্লে হবে এইটা, আসলে ঢুকবা এইখানে। ওকে, দেখে কি বোঝার কোনো ওয়ে আছে বলো? না না ভাই, জোস। মানে রিডাইরেক্ট করবে? হ্যাঁ, এখন এখানে তুমি যদি ঢুকো, তাহলে দেখবা তুমি কাটলিতে চলে যেতেছো, কাটলি থেকে আরেকটা উল্টাপাল্টা ওয়েবসাইটে চলে গেছো। দেখছো কেমন নিল? তো এই কাহিনীটা তো বুঝলা, তাই না? এইবার আসো আমরা আসল কাহিনীতে যাই। তো ধরো ফেসবুকে কেউ তোমার আইডি হ্যাক করতে চায় ফিশিং এর মাধ্যমে। তো ফেসবুকে ফার্স্টে ফেসবুকের মতো হুবহু আসলে নকল একটা ফেসবুক পেজ বানাবে। তোমার কিছু করা লাগবে না, সব টুলি বানাবে। হ্যাঁ, উপরে লিঙ্কের দিকে তাকাও, এমন ভাবে লিঙ্কটা দিচ্ছে দেখো, facebook.com। লিঙ্কে গেলে দেখা যাচ্ছে facebook.com নাই, CIX66 কিছু একটা .com, তাই না? এখন যে বোঝার, সে তো দেখেই লিঙ্ক বুঝে যাবে এটাতে ঝামেলা আছে, তাই না? আর যে না বোঝার, ও তো ফেসবুকের ইন্টারফেস দেখে মনে করবো এটা ফেসবুকই দেই আইডি পাসওয়ার্ড, তাই না? আচ্ছা, এবার আসো আমরা আসল কাহিনী এক্সিকিউট করি, তাইলে তোমরা বুঝবা। কিছু জনপ্রিয় ফিশিং টুল, এগুলো সব গিটহাবে আছে, কিংফিশার, তারপর হচ্ছে এগুলো সব। তো আমি আমি আজকে যেটা থার্ড, পাইফিশার, এটা ইউজ করব। পাইফিশার ইউজ করার সময় তোমার পাইথন ইনস্টল করা লাগবে। তোমরা শুধুমাত্র এই কমান্ডটা পেস্ট করবা, সুডো এপিটি। আচ্ছা, পাইথনের পিপ জিনিসটা কি জানো? পিপ হচ্ছে একটা প্যাকেজ, যেটার মাধ্যমে তোমার পাইথনটা রান করবে। তো সুডো এপিটি ইনস্টল python 3-pip। মনে না থাকলে আমার ডক থেকে কপি করে নিবে, এটা একবার ইনস্টল করলে ইন ফিউচার আর লাগবে না। ক্লিয়ার? আবার ইনস্টল করা ভাইয়া, আমাদের এটা পাইথন তো করাইছে আমাদের তো। ইনস্টল করা আছে। ফ্যান্টাস্টিক, তাহলে তো আর লাগতেছেই না। এইবার এখানে একটা গিটের লিঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, এই হইলো আমাদের সেই বাজে টুল পাইফিশার। তবে আমরা গিট ক্লোন করে ফেলি। আসো, তুমি যেখানে রাখতে চাও, ডেস্কটপেও রাখতে পারো, কালিতেও রাখতে পারো। আমি কালিতে রাখি। কি করবো, গিট ক্লোন নাকি? জি ভাই, গেট জি ভাই। ক্লোন।
আমার অলরেডি এক্সিস্ট বলতেছে, তাই না? ভেরি গুড। তাহলে দেখতে চাই, তাহলে কেমনে দেখবো? এলএস 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 ফিচার পাইছি, জি 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 ভাইয়া এটাতে ঢুকতে চাই। সিডি পাই, ঢুকছি। জি ভাইয়া জি ভাইয়া এটার ভিতরে ফাইল দেখতে চাই, তাহলে কি করবো? এলএস 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 আচ্ছা, এখন আমার পাইফিশারের অরিজিনাল ফাইল হইছে এটা, আর আমরা এটাকে রান করতে চাইলে পাইথন 3 লিখতে হয়, তাই না? একটু আগে দেখছো না তোমরা? জি জি ভাইয়া ভাইয়া জি ডককে দেখা দিচ্ছি, দেখো এই ডকের ভিতরে সিডি পাইফিশার, এরপর যে পাইথন 3 দিয়ে তুমি ওই ফাইলটার নাম দিবা, ঠিক আছে? জি ভাইয়া সফটওয়্যার রান হয়ে গেছে। মন দিয়ে খেয়াল করো, এখানে 2-3টা জিনিস চাবে, এগুলো কি কি দিবা? কোনো টোকেন চাও তুমি? আমার কোনো টোকেন লাগবে না, তাহলে কি দিব, ইয়েস না নো? নো এন এন তাহলে এন দিয়ে এন্টার দিব। এখন ওরা বলছে তুমি আসলে কি কার কি হ্যাক করতে চাও। আমি বললাম আমি, দেখো, ফেসবুক ট্রেডিশনাল, ফেসবুক ভোটিং, ফেসবুক সিকিউরিটি, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, জিমেইল, পেপাল, ইস্ট্রিম, টুইটার, পিন্টারেস্ট, স্ন্যাপচ্যাট, লিঙ্কডইন সব কিছু হ্যাক করতে পারবা। তা আমি এখন কোনো একজনের জিমেইল হ্যাক করতে চাবো, তাহলে জিমেইল নিউটা ইউজ করব, তাহলে কত নাম্বার দিব? 10 10। 10 এই তো বুঝে গেছো। তাইলে আমরা অপশন কত দিব? 10 10 10 দিয়ে এন্টার দিলাম। ওটিপি পেজ মানে কি জানো? ওই যে মোবাইলে কোড যায় না, জি ভাইয়া ওই কোডেরটা ওটিপি পেজ দিব। না তাই ওটিপি পেজ ছাড়া তুমি দেব মানে আরেকজন মানুষ লগ ইন করছে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে, তুমি সেটা এক্ষুনি এখানে পাবা কালিতে বৈশা। এখন ওই ব্যাটার ফেসবুকে ঢুকতে হইলে বা জিমেলে ঢুকতে হইলে 2 স্টেপ আইডি আর ভেরিফিকেশন করে পাসওয়ার্ড দেওয়ার পর 2 স্টেপে আটকে যাবে না তুমি? অবশ্যই জি 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 ভাই তাহলে আমার ওই 2 স্টেপের কোডটা সহ লাগবে, তাহলে ওটিপি লাগবে না লাগবে না? লাগবে লাগবে। লাগবে লাগবে ভাইয়া। কুকি কুকি নিয়ে নিবে এটার মাধ্যমে। কুকি না, দেখো আমি ডাইরেক্ট এখানে আসবে কোড। আমি বললাম আচ্ছা। হ্যাঁ আমার ওটিপি পেজ লাগবে, ইয়েস। শ্যাডো ইউআরএল কিচ্ছু দিবা না, এন্টার। রিডাইরেকশন ইউআরএল কিচ্ছু দিবা না, অটো সে তার ফেসবুকে রিডাইরেক্ট করে দিবে, এন্টার। ফেসবুক তো না, আমি জিমেল হ্যাক করতেছি, জিমেইলে রিডাইরেক্ট করবে। যা হ্যাক করতে চাইবে তাতে রিডাইরেক্ট করে দিবে সেখানে রিডাইরেক্ট করে দিবে, পরে ও কিছুই বুঝবে না, ও মনে করবে যে কিছুই হয়নি, আসলে তো কাহিনী ঘটে গেছে। এইবার আসলে এখন আমি দেখো সাকসেসফুলি আমার পিএইচপি সার্ভার তৈরি হয়ে গেছে গা, আসলে ফেসবুকের মতো একটা পেজ বানাইতেছে সে, বুঝছো? জি ভাইয়া কেউ আসলে ওই লিঙ্কটাতে ঢুকলে দেখবে একটা ফেসবুকের পেজ, আসলে জি কিন্তু ভাই হ্যাকারদের তৈরি একটা ফেক পেজ। আচ্ছা, তো এখন আমাকে লিঙ্ক দিবে, এই লিঙ্কটা আমি ফেসবুকে হোক, হোয়াটসঅ্যাপে হোক, মেসেঞ্জারে হোক, বা বন্ধুকে বললাম এই লিঙ্কটা কি আছে দেখতো তোর, এর মনে ইম্পর্টেন্ট জিনিস আছে, ক্লিক করতে দেখি। ও জিমেলে ঢুকতে বলতে, আচ্ছা ঢুক জিমেলে, সমস্যা নেই। এই দেখা যাচ্ছে যে ফ্রেন্ড ফ্রেন্ড এরকম গল্প করতে করতেই হ্যাক করে ফেলাইছে, ঠিক আছে? বা বিশেষ করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ক্ষেত্রে এটা খুব কমন একটা ব্যাপার। এখন তো হয় না ভাই, সবাই চালাক হয়ে গেছে আচ্ছা দেখো, আমাকে একটা লিঙ্ক দিছে, এই লিঙ্কটা দেখে কেউ কি ঢুকবে? একটু উল্টাপাল্টা লিঙ্ক না? জি তাইলে এই লিঙ্কটাতে কেমনে ঢুকানো যায়? কপি কাটলি করতে কাটলি হবে কাটলি কাটলি করে ফেলাই, রাইট। ভাইয়া এইসব লিঙ্ক গুলোর সাথে ইন্টারেক্টিভ পিকচার অ্যাড করে কিভাবে? আসতেছি আমি। ওকে ভাইয়া। আচ্ছা, তো আমরা এখানে না, আমি একটা গেস্ট মোডে যাচ্ছি, হ্যাঁ, কারণ এখানে আমার অলরেডি জিমেল একটা লগ ইন করা আছে। গেস্ট মোডে ঢুকলাম। আচ্ছা ভাই এখানে যে জিমেলটা লগ ইন করা আছে ওটা তো সিকিউর তাই না হ্যাঁ, ওটা সিকিউর। আচ্ছা, এখন তো আমাকে লগ ইন করতে বলতেছে, লগ ইন করতে গেলে আমি দেখবো আমার একটা জিমেইলের পেজ আসতেছে, নেটওয়ার্ক স্লো হয়ে গেছে। আচ্ছা, এই যে, তাইলে দেখি কি কেউ বুঝবে এটা নকল কোনো পেজ? না ভাই, এটা পিএসপি দিয়ে করা পিএইচপি, না হ্যাঁ। তো আমি ধরো আমার জিমেইল দিলাম, হ্যাঁ, ঠিক আছে। জি ভাই নেক্সট, মনে আছে তো ইমেল জিমেইলটা কি দিলাম? জি জি মনে আছে মিয়া 039938
@gmail.com ওকে পাসওয়ার্ড চাচ্ছে, হ্যাঁ জি ভাই মিনহাজ এরকম কিছু একটা দিলাম পাসওয়ার্ড, হ্যাঁ নেক্সট। তুমি জিমেলে ঢুকতেছো, জিমেলে ইউজার আইডি পাসওয়ার্ড দিছো, তোমার মোবাইলে কোড আসবে নাকি আসবে না? আসবে অবশ্যই তুমি এখন মোবাইল দেখলা, মোবাইল দেখে তোমার মোবাইলের কোড 6 ডিজিটের 1 2 3 4 5 6 বসায় দিলা, নেক্সট দিলা। এখন তোমাকে আসলে জিমেইলেই পাঠাইছে সে রিডাইরেক্ট করে, তুমি মনে করবো আচ্ছা মনে হয় ভুল করছি পাসওয়ার্ড, তাই না? এই জি দিকে ভাই দেখো কাহিনী ঘটে গেছে গা। কালির সার্ভারে সব কালেক্ট করে ফেলাইছে, দেখো ইউজার নেম পাইছে, পাইছো? জি জি ভাই ভাইয়া পাইছে ভাইয়া। পাইছি ভাই ওটিপিও পাইছো? জি ভাই এইবার তুমি gmail.com এ ঢুকে ওর ইমেল পাসওয়ার্ড ওটিপি দিয়ে ঢুকে যাও, শেষ। বুঝছো না বুঝো তো নাই? যদি বুঝছি রং ভাই পাসওয়ার্ড ট্রাই করে তাহলে কি ওইটা তখন দেখাইবো রং পাসওয়ার্ড? রং পাসওয়ার্ড দিলে তো ওটিপিতে যাইতে পারবে না রং পাসওয়ার্ড দিলে ওটিপিতে আসবে না তো ভাই। আচ্ছা ভাইয়া, এখানে যে ওটিপিটা আছে এটা কি সাথে সাথে কাজ করবে? দেখা গেল হ্যাঁ যে আমার কথা শোনো, তুমি ও কিন্তু তোমার জিমেলের সার্ভারেই পাঠাইতেছে, মানে তোমার জিমেল থেকে তোমার ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছে, কিন্তু ওর ইন্টারফেসটা আসলে এমন ভাবে সাজাইছে যাতে সে তুমি যে ইউজার আইডি পাসওয়ার্ডটা দিবা সে কালেক্ট করতে পারে, আর কিছু না। পুরোটাই জিমেলের সার্ভারে সে ইউজ করতেছে, করে ও নিজে ওই পাসওয়ার্ড গুলো পিক করে কালিতে নিয়ে আসতেছে, আর কিছু না। ভাইয়া, যখন আমি ইমেলটা লগ ইন করতে যাব, মানে সেকেন্ড টাইম লগ ইন করতে যাব, ওটিপি তো চেঞ্জ হবে। ভাই এটা তো 1 মিনিট সময় দিতে আপনাকে, আপনি যখন মানে মানে ও লগ ইন করবে তারপরে তো আপনি লগ ইন করবেন, আপনি তো এর আগে হ্যাঁ হ্যাঁ, করতে ও তো পারবেন লগ ইন না। করার ট্রাই করছে, কিন্তু ওকে কি লগ ইন করতে দিছে? ওরে পাঠাই দিছে জিমেইলে, দেখো এটা অরিজিনাল জিমেইলে পাঠাইছে, তার মানে ও তো লগ ইন করতে পারলো না, খেয়াল করো। সাথে সাথে ওই জি ওটিপিটা জি দিয়ে আবার সাথে লগ ইন সাথে করে তুমি দেবো। ওটিপি পেয়ে গেছো, তুমি এখন ঢুকে যাবো ওই ওটিপি দিয়ে, শেষ। বুঝতে পারছি। হুম তারপর পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলো, এরপর ও দেখবে ওর কাহিনী হয়ে গেছে, ঠিক আছে? আসো আমরা এবার একটু ফেসবুক হ্যাক করার ট্রাই করি। নাইস বলছি কাজ শেষ আমার এটার। একটা জিনিস জানা ছিল, এটা তো মূলত কুকি কালেক্ট করে না, যেরকম আমরা 2FA ইয়া করি আর কি, অথেন্টিকেশনটা। এইটা ভাইয়া ঠিক কুকি না আর কি, বুঝছো? কুকির ব্যাপারটা একটু আলাদা, যেমন হ্যাঁ। যেমন যেমন ভাই আমরা যে কুকি কালেক্ট করি, যেটা হচ্ছে আমি মূলত ইউজ করতাম অনেক আগে, হুম হুম ইভেল জিনিক্স দিয়া বা মুরায়না নেক্রো ব্রাউজার হুম দিয়া। হুম, হুম। জি জি সেটা। ভাইয়া এইসব প্রশ্ন আমার মনে হয় পরে কি আচ্ছা আচ্ছা থামো থামো, অফ রেকর্ডে করলে ভালো হবে মনে হয়। কোশ্চেন আসতেই পারে মনে, ইটস ওকে। আচ্ছা এখন আমরা আবার ইউজ করি, কেমনে? পাইথন পাইফিশার.py। নো, এখন আমি ফেসবুক ট্রেডিশনাল যেটা, এটা কত একে আছে না? ট্রেডিশনাল একে আছে। এক দিলাম 01। ওটিপি পেজ লাগবে, ইয়েস। ইয়েস শ্যাডো ইউআরএল লাগবে না? আচ্ছা শ্যাডোটা আমি একটু বুঝাই, ধরো অনেক সময় হয় না তুমি বলে দিতে চাও কোডমেন বিডি রিপোর্ট বা কোডমেন, তাহলে কি করবে, লিঙ্কের মধ্যে কোনো একটা জায়গায় কোডমেন বিডি ড্যাশ রিপোর্ট এরকম একটা ওয়ার্ড সে ঢুকানোর ট্রাই করবে লিঙ্কের ভিতরে, কিন্তু হ্যাঁ যেটা দেখে আসলে অথেন্টিক মনে হয়। এন্টার দিলাম, বাদ দিলাম। রিডাইরেকশন তো দরকার নাই, কারণ সে ফেসবুকে রিডাইরেক্ট করবে। এন্টার। প্রসেসটা কি সবাই বুঝছো? কঠিন লাগছে না সহজ লাগছে? সহজ ভাই আচ্ছা সহজ একদম মজা ভাইয়া। লাগছে অনেক ভাইয়া। সহজ, অনেক ভালো লাগছে, মনে হচ্ছে আমরা ইথিক্যাল হ্যাকিং এর কোর্স করছি আজকে মনে হচ্ছে। আজকে মনে হচ্ছে আসলে এইগুলো জিনিস না, এদিকে ল্যাকিং এর জিনিস সারিন যেগুলো পড়াচ্ছে ওইগুলো হচ্ছে অরিজিনাল টপিক, বুঝছো? আচ্ছা ভাই একটা ভাই এটা কোশ্চেন করে ইথিক্যাল মনে এটাই হয় না, এটা এখন মনে হইতেছে হ্যাকার হ্যাকার। হ্যাকার মনে হলো, হ্যাকার হ্যাকার তো বলতে পারছে না, এই জন্য ইথিক্যাল হ্যাকারই বললাম। ব্ল্যাক হ্যাট তুমি নিজে নিজে করো, নিজের প্রোফাইল নিজে হ্যাক করো, সমস্যা নেই। আচ্ছা ব্যাচের মধ্যে কেউ অন্য কারোর সাথে করো না আবার, হ্যাঁ? আমাদের গতবার এরকম ঝামেলা করছিল কয়েকজন। আচ্ছা ভাইয়া এটা তো হচ্ছে ধরেন আপনি মানে এটা কি ফাইনাল ওয়ে আমাদের মানে ফেসবুক বা ইনস্টাগ্রাম এনিথিং হ্যাকের, এটা কি ফাইনাল ওয়ে? এরকম অনেকগুলো টুল আছে ভাইয়া, বুঝছো? যে একটা টুল ইউজ করবা, এই প্রসেসটা সবচেয়ে পপুলার আর কি ভাইয়া। আচ্ছা আচ্ছা মানে এটা কেন বলছি, কারণ হচ্ছে এখন তো প্রায় ফিশিং সম্পর্কে অনেকে অবগত, অনেকে ম্যাক্সিমাম অবগত, মানুষই। এক্স্যাক্টলি হ্যাঁ এক্স্যাক্টলি। এটার জন্য আর কি আর বলছি অনেক যে প্রিমিয়াম টুল আছে যেখানে আসলে তুমি একদম লিঙ্ক টিঙ্ক যেভাবে চাও সেভাবে কাস্টমাইজ করে নিতে পারবে, হ্যাঁ? আচ্ছা এই লিঙ্কটাতে আমি আবার ঢুকলাম, একটু খেয়াল করো সবাই। মিউট করে দাও, বেকার নয়েজ আসতেছে। মিউট করে দিলাম। দেখে কি কেউ বুঝবে এটা ফেসবুক না? দেখে ফেসবুকই মনে হচ্ছে, তাই না? জি ভাই
আমি কাটলি কাটে যে সবাই আসলে খেয়াল করে না উপরের লিঙ্কে কি আছে। এখন তোমার এরকম ফেসবুকে ঢুকতে ইচ্ছা করতেছে, তোমার সিকিউরিটি কি জানো? তুমি facebook.com লিখে তুমি ফেসবুকে ঢুকে লগ ইন করো, সমস্যা নেই। কিন্তু আননোন লিঙ্কে কিছুতে ঢুকতে বলছে সোশ্যাল মিডিয়ায়, কোনোভাবে ঢুকবা না, ঠিক আছে? তুমি দরকার হলে facebook.com আবার ঢুকো, একদম পুরো সেম ইন্টারফেস, দেখছো? জি ভাই। আচ্ছা দেখ, আমি আমার ইমেল দিলাম, লগ ইন দিলাম, এবং আমার মোবাইলে কোড আসছে 1 2 3 4 5 6 কোড দিয়ে দিলাম, কন্টিনিউ, শেষ। ও আমার ফেসবুকে রিডাইরেক্ট করবে, আমার দেখে আসলে বুঝার কিছু নাই, ঠিক আছে? আমার এদিকে কিন্তু এই যে ফেসবুকে ইউজার নেম চলে আসছে, পাসওয়ার্ড চলে আসছে, ওটিপি চলে আসছে। এভাবে যে কোনো সোশ্যাল মিডিয়াতেই কাজ করে। এই লিঙ্কগুলোকে ওরা কি করে? কাটলি করে। ধরো আমি এই লিঙ্কটাকে হাইড করবো আর কি, হ্যাঁ, যে লিঙ্কের মাধ্যমে আমি আসলে কাজ করলাম সেই লিঙ্কটাকে কাটলি করব, কপি সিলেকশন, এই কাটলির মাধ্যমে লিঙ্কটাকে এরকম শর্ট করব, শর্ট করে আমি মেইলে যখন লিখবো এমন একটা অথেন্টিক ওয়েবসাইট দিব। ধরো আমি তোমাকে নক করলাম, ভাইয়া কোডবিন বি থেকে একটা গিফট আছে, কিন্তু ভাববা যে আরে codebeanbee.com সাইটই তো, ঠিক আছে? তো এইখানে কিন্তু লিঙ্কটাকে সে চেঞ্জ, ক্যান্সেল করে আরে ক্যান্সেল কাজ করতেছে না, এই উইন্ডোজে কাজ করতে যেন খুব বিরক্ত লাগে। এনিওয়ে, এখান থেকে যে লিঙ্কটাকে চেঞ্জ করে দেখছো, কাটলির লিঙ্কে ঢুকাই দিছে, দেখে অথেন্টিক মনে হবে। বা দেখবে তোমার ভার্সিটি থেকে মেইল আসছে, তুমি কোন, এটা আসলে টার্গেটেড মানুষকে করে, অর্থাৎ তুমি যে টার্গেট করছো ও জানে তুমি কোন ভার্সিটিতে পড়ছো, ওই ভার্সিটির ইমেল অ্যাড্রেস কালেক্ট করে ওই ভার্সিটির ইমেল থেকে তোমাকে মেইল করবে, স্পুফিং করবে। স্পুফিং তো দেখছো, স্পুফিং জি করে ভাই, তোমার এমন ভাবে বলবে যে ভাই বিশ্বাস আপনার করে ফেলবো। ব্র্যাক ইউনিভার্সিটি থেকে আপনার জন্য একটা অফার আছে বা আপনার একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামে আপনি জয়েন করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন, এটা ফ্রি প্রোগ্রাম, এখানে আপনার ইন্টারভিউ নেওয়া হবে, আপনি জব টপ পাবেন। ডোমেনের মধ্যে এখানে লেখা দেখবা যে brackuniversity.com, এরকম কিছু একটা লেখা আছে। ঢোকার পরে দেখবা আসলে এটা কাটলি দিয়ে অন্য জায়গায় চলে গেছে, বুঝছো? কোড দিয়ে দিছি। এই হইল ভাইয়া ওর যদি আমি জিমেল না জানি তাহলে কেমনে কি করবো ভাইয়া? হুম যাকে আমি অ্যাটাক করবো ওর যদি আমি জিমেল না জানি তাহলে কেমনে জিমেলটা জানবো? আরে ওই তো তোমার জিমেলের ইউজার নেম দিচ্ছে, বুঝলা না এতক্ষণ ও কি? আমরা ও যখন জিমেলে ঢুকছে, জিমেল নাম্বারটা মানে মিয়া ডট না না জিমেল.com দিচ্ছে না, এটা তো ওই বসাইছে, আবার ওই পাসওয়ার্ড বসাইছে, ওই ওটিপি দিচ্ছে, তোমার কিছু জানা লাগবে না, ব্যাপারটা না না বুঝছো? ভাইয়া, এটা উনি হয়তো বা বলছে যে মানে আমরা যে ওনার কাছে মেইলটা সেন্ড করবো, এটা কিভাবে করবো আমরা যদি ওনার ইনফরমেশন গ্যাদার না করি ও আর কি। ওই যে আমরা ওসিন যখন করবো, ফোন নাম্বার দিয়ে ইমেল কেন, ওর সমস্ত সোশ্যাল মিডিয়া বাইর করে ফেলাইতে পারবা একটা টুল দিয়ে, ঠিক আছে? ও আচ্ছা ভাইয়া। তারপর ওটা মসিন দেখাইছি তোমাকে, তারপর হচ্ছে তোমার মসিন টুলটা দেখাইলে দেখবা ওইখানে খালি ফোন নাম্বার দিবা বা ডোমেইনটা দিবা, ওইটার যত ইনফরমেশন আছে বাসার অ্যাড্রেস পর্যন্ত কালেক্ট করে দেয় সে, বুঝছো?